স্যার আজকে তো ভোটের রেজাল্ট, আপনি যাবেন না? না, আমি টিভিতে দেখে নেবো। এই চালু কটা বাজে ডাক্তার? বালুমাটি অঞ্চল থেকে আপনি 25,000 ভোটে এগিয়ে আছেন স্যার। ঠিক আছে, টিভিটা জোর। ঠিক আছে স্যার। এবার আসন্ন নির্বাচনে এমএলএ রাশিদ চৌধুরীকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপস্থিত ছেলে শাহিন 50,220 ভোটে পরাজিত করে এমএলএ স্থান দখল করেছে। এই চল আমার সাথে। শাহিন, কাকে মারছিস তুই? মা তুমি আমাকে ছেড়ে দাও। কি নরকত পশুর জন্য তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। ও তুই কে হয় জানিস? কে মা? তাহলে শোন, তুমি এখানে বসে আছো, তোমাকে খুঁজে খুঁজে তোমার কোনো মা দেয় না। কালকে রাত্রে ফোন করলাম, ফোনটা কেটে দিলে কেন? ফোনটা যখন বারবার কেটে দিচ্ছিলাম তুমি লাগাচ্ছিলে কেন? হে তুমি কি বলছো? আমি কত টেনশনের মধ্যে আছি জানো? তোমার আবার কিসের টেনশন? তুমি বলেছিলে না আমাকে তুমি বিয়ে করবে। কই, আমার তো মনে পড়ছে না। তাছাড়া এমন কথা তো আমি অনেককেই বলেছি। এই কথা রাখতে গেলে তোমাকে 1,000 বিয়ে করতে হবে। হে এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। এইসব অভিনয় না করে বাড়ি চলে যাও। হে এটাকে দেখে তোমার অভিনয় মনে হয়েছে। তুমি জানো আমি তোমার সন্তানের মা হতে চলেছি। এই নাও, এখানে কিছু টাকা আছে। ডাক্তারের কাছে গিয়ে আর আজকের পর থেকে তুমি আর আমাকে কখনো ফোন করবে না। তুমি আমার মনের মানুষ। ছি, এই নাও তোমার টাকা। কি রে মায়া, শরীর খারাপ করছে নাকি? সকাল সকাল উঠে বমি করছে যে? মামি। কি রে কাছে কেন? কি হয়েছে বল? মামি, রাশিদ আমাকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে পোড়ামুখী সর্বনাশী এ তুই কি কইছিস? এই ওকে তুই কিছু বলিসি? হ্যাঁ মামি, আমার ভালোবাসা প্রত্যক্ষ করেছে, আমাকে স্বীকার করতে চাইছে না। ওদের সাথে তুই বের হতে পারবি? ওরা দিনকে রাত আর রাতকে দিন করতে পারে। আর তুই এসব কি করেছিস? লজ্জা করলো না তার আগে? কি গো, কি হয়েছে? লজ্জা কথা আমি তোমাকে বলতে পারবো না। দেখো গা, তোমার ভাগ্নি খুব কাজ করেছে। ছি, সমাজের মুখে তুমি মুখ দেখাতে পারবা? এই বেরাই বাড়ি থেকে। আমাকে যদি তোর এই মুখ আর কোনোদিন দেখতে না হয়, তোমরা পাড়ায় বাস করবে কি করে? ছি, এই কাজটা করার আগে তো একটু চিন্তা করলি নি? মা, তুমি আমাকে পৃথিবীর আলো দেখাবে না? দেখাবো, তোকে আমি করতে দেবো না। আর এখানে থাকলে তোকে আমি বাঁচাতে পারবো না। তাই আমি তোকে অনেক দূরে নিয়ে চলবো, অনেক দূরে। সেই দিনে চলে গিয়ে বস্তিতে, আর তোর এই বস্তিতে হয় জন্ম। মায়া তুমি? হ্যাঁ আমি, এই তোমার ছেলে শাহি। এইভাবে তুমি আর কত লোককে জন্ম দিবা? মায়া, তুমি আর আমাকে লজ্জা দিও না। শাহিন কাছ থেকে আর কেউ বেজন্ম বলবে না, কারণ শাহিন আমার ছেলে। আমার পরিচয় বড় হবে। আমি তোমাদের কথা দিচ্ছি, এই বস্তিকে আমি সোনার বাংলা তৈরি করবো। শাহিন, পারলে তুই আমাকে ক্ষমা করে দে। আব্বা হায় শাহিন, তুই আমার মুখে আয়।